জেহেল দেখলেন আমির হামজা তার বংশের লোক, কুরাইশ বংশের লোক, তার ধর্মের দিকে দীক্ষিত হয়েছেন, ইসলামের একটা বিশাল শক্তি বাড়িয়ে গেল। সে একটা নদওয়ার বৈঠক রেখেছিল। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আবু জেহেল এবং স্থানীয় প্রকাশ্য ঘোষণা দিল যে এটাকে যদি মুহাম্মদকে যদি বারণ করা না যায় তাহলে আমাদের সব শেষ। কে আছে এমন কোনো বীর পুরুষ যে মুহাম্মদের গলাটা গর্দানটা কেটে আনি দিবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তখন সেই সময় এরকম বলিষ্ঠ যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইসলাম গ্রহণ করে, সে বলি উঠল যে এটা আমি পারবো। জোরে বলি নাউজুবিল্লাহ। সে তরবারি নিয়ে গেল, আল্লাহর নবী কোথায় আছেন এ খোঁজ নিতেছেন, তাকে তিনি হত্যা করবেন। এ তরবারি নিয়ে হাতে চলছেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য। যখন তিনি যাইতেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া ওমর মাতা তাজহাবু, হে ওমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদকে আকতুলু মুহাম্মাদেন, আমি মুহাম্মদকে হত্যা করব। বলে কেন? বলে সে নতুন ধর্মের প্রবর্তক। তখন বলছেন তুমি কি তোমার নিজের খবর নিয়েছ? বলে কি খবর নিব? বলে তোমার বোন ফাতেমা এবং তার স্বামী সাঈদ ইবনে যায়েদ ইসলাম গ্রহণ করেছে, রসুলের মুহাম্মাদের অনুসরণ করেছে। বলে তাই নাকি? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ তরবারি নিয়ে তাদের বাড়িতে গেলেন। তাদের বাড়িতে যখন যাওয়ার সময় দরজায় যখন আঘাত করলেন, দরজা আঘাত করা মাত্র ওই সময় আল্লাহর নবী সেখানে ছিলেন না। যখন আল্লাহর নবী অন্য জায়গায় দিনের দাওয়াত দিতেছেন, এবারে তার সাঈদ ইবনে যায়েদ এবং ফাতেমা দুইজনে যখন বের হয়ে আসলেন, ওমর এভাবে তার হাতখানা ধরলেন, আমসে গিয়া দেখু, হাতখানা ধরে বলছেন তুমি নাকি মুহাম্মাদের অনুসরণ করছো, মুহাম্মাদের দিন তুমি গ্রহণ করছো। তখন সাঈদ ইবনে যায়েদ বলতেছেন যে ওইটা যদি সত্য হয় তাহলে গ্রহণ করতে আমাদের বারণ কোথায়? তাকে প্রহার করে রক্তাক্ত করে দিলেন। এবারে তাকে আগাইয়ে নিতে গেলেন তার বোন ফাতেমাকেও যখন কঠিন প্রহার করলেন, তার এরকম সাক্কাত ওয়াজহাহু, এবার হতে এসছে তার চেহারা ফেটে গেল, রক্ত প্রবাহিত হইতে শুরু করলো। ওমরকে একটু লজ্জিত মনে হয়েছিল। এমন সময় ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছিলেন সূরা তাহা। এই সহিফা গ্রন্থটা পড়িয়ে গেল তার হাত থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি কি পাঠ করতেছিলে? যে মাতা তাকরাউ, বলছেন আকরাউল কোরআন। বলে আমাকে দাও একটু, আমি তেলাওয়াত করে দেখি। বলে তুমি অপবিত্র, আনতা মুশরিক, তুমি মুশরিক, তোমাকে এ দেওয়া যাবে না। তাওয়াজ্জাউ, যতক্ষণ তুমি উযু করনি ততক্ষণ পর্যন্ত তোমাকে এ পাঠ তোমাকে করতে দেওয়া হবে না। এবারে উযু করে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের সহিফা তেলাওয়াত করলেন সূরা তাহা। এই তাহার মধ্যে একটা আয়াত আছে যে আয়াত আল্লাহ পাক পরকালীন জীবনকে মানুষকে অনুসরণ করে দেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মাঝেই আমি আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে নেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং কিয়ামতের দিন এই মাটি থেকেই আমি তোমাদেরকে তুলব। যখন ওমর পাঠ করলেন সূরা তাহা, আরও অনেক বিষয় সেখানে সম্মিলিত আছেন। চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেল। ওমর বলতেছেন মনে মনে এটা তো মানুষের বানানো, কখনো কেতাব হইতে পারে না, নিশ্চয়ই এ মহাগ্রন্থ সত্য। তখন বলছেন মুহাম্মদ কোথায়? সাঈদ ইবনে যায়েদকে বলতেছেন কোথায় তিনি? চলো আমাকে নিয়ে চলো। তিনি তখন আকরামা ইবনে আকরাম বলছেন তার বাড়িতে আল্লাহর নবী দাওয়াত দিতেছেন, তালিম দিচ্ছেন, সাহাবা আজমাইনকে বসা। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে যায়েদ সহ যখন চলে গেলেন, যখন বাড়িতে যা কষাঘাত করলেন, দরজায় দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। এমন সময় সাহাবা আজমাইন খাফু, বলছেন খাফান, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এমন ভীত সন্ত্রস্ত হয়ে গেল কেউ আত্মগোপনে অন্যত্র চলিয়ে গেল। এই সময় আমির হামজা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচলিত হবেন না, আমির হামজার হাতে ওমরকে ছেড়ে দিন। যে কেউ যদি তার সামনে মোকাবেলা করতে না পারে আমি ওমরের গর্দানটা ফেলে দিব। জোরে বলি সুবহানাল্লাহ।
এবারে আমির হামজারে বীরত্ব দেখে সাহাবা আজমাইন একটু সাহস ফিরিয়ে পাইলেন। আল্লাহর নবী বলছেন, হে হামজা, তোমার প্রয়োজন নাই, আমার কাছে ছেড়ে দাও। আল্লাহর নবী ছিলেন আজওয়াদুন নাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে বীর পুরুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সে সাহসী পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহর নবী যখন বললেন আমার কাছে ছেড়ে দাও ওমরকে, তখন এভাবে ওমরের হাতখানা যখন ধরছিলেন, আল্লাহ রসুল ওমরের হাত ধরে বলছিলেন, আল্লাহ তালাউনা ইয়া ওমর, হে ওমর, এখনো কি তোমার সম্মতি হয়নি? তোমার জ্ঞান এখনো ফিরে আসেনি? তুমি এখনো সঠিক ধর্মে আসবে না? ওমরের হাত থর থর করে কাঁপতেছিল এবং সে যেন মনে করলো যে কোন আক্রমণ আমার কাছে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, আমি নতুন ধর্ম গ্রহণের জন্যই এসেছি। তিনি কলেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব সাহাবা আজমাইন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ওমর যখন সাক্ষ্য দিলেন, তরবারি তার হাতে, রসুলের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য তিনি গিয়েছেন। শেষ পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কিসের ভয় করেন? আজান হবে প্রকাশ্যে কাবা ঘরে, কাবা ঘরের মূর্তিগুলো সব ভাঙ্গে চুরমার করা হবে এবং প্রকাশ্যে আজান দেওয়া হবে, প্রকাশ্যে নামাজ হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভীত সন্ত্রস্ত হয়েছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন এবং কাবায় আজান হলো, নামাজ শুরু হবে, মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, কেউ যদি তার এরকম দুনিয়ায় যদি কেউ স্বামীকে হারাইতে চায়, বিধবা হইতে চায়, সে যেন আমার এরকম সামনে আসে। কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চায়, সে যেন আমার সামনে আসে। কেউ যদি এরকম তার সন্তান সন্ততিকে ইতিম বানাইতে চায়, সে যেন আমার সামনে মোকাবিলা করার জন্য আসে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। দ্বীনের প্রসার এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে থাকলেন। জোরে বলি সুবহানাল্লাহ।